ডেইলি চার্টে একটা জিনিস দেখাই। এখানে ডেইলি চার্টে এই যে এখানে যে ইএমএটা এখানে তৈরি হয়েছে, এটা রেজিস্ট্যান্স হিসেবে যেদিন থেকে কাজ করেছে, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এখানের ইএমএটা, সেদিন থেকেই কিন্তু এটা নিচে পড়া আরম্ভ করেছে এবং অনেকবার এখানে টাচ করেছে। এখানে অনেকবার ডেইলি ক্যান্ডেলে টাচ করেছে, একবার ব্রেকআউট দিয়েছিল এখানে, কিন্তু এটা ফলস ব্রেকআউট, আবার নিচে চলে আসে ইএমএ, তারপরে আবার রিটেস্ট করে, ফেইল, আবার নিচে রিটেস্ট, ফেইল, এখন আবার এখানে রিটেস্ট করছে। এর মানে এখন যদি এটাকে এখন এটার ওপরে আসতে হবে, কারণ এখান থেকে জবে থেকে নিচে এটা পড়েছে, এই ইএমএ রেখাটা, বিশেষ করে সবুজ রঙের যে রেখাটা আছে ইএমএ 50 ডেইলি চার্ট বেসিসে, জবে থেকে এটা পড়েছে তবে থেকেই কিন্তু এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। অর্থাৎ এখন এটাকে এই সবুজ আর এখানে লাল যে 120 ইএমএ এর ওপরে আসতে হবে, এর ওপরে মানে 90,000-এর ওপরে, ইএমএ বেসিসে 90,000-এর ওপরে এসে এখানে স্টেবল হতে হবে। কিছুদিন হয়তো এখানে কনসলিডেট করতে পারে, তাহলে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হবে। তো এখন এই জায়গাতে পজিটিভ সেন্টিমেন্ট যদি তৈরি হয়, তাহলে আস্তে আস্তে 90,000-এর ওপরের যে রেজিস্ট্যান্স আরেকটা আছে ট্রেন্ড লাইন বেসিসে, সেটা হচ্ছে 92,500 থেকে 93,000। 93,000টাই আমি বেশি প্রাধান্য দেব, কারণ আমি 93তে বেরিয়ে গিয়েছিলাম। আর ওই 92,500, 93,000 এই জায়গাটা একটা মাহাত্ম্য রাখে কোনো কারণবশত। তো যাই হোক, এখন তাহলে দেখতে হবে কি, প্রথমে 90,000-এর উপরে, অর্থাৎ এইখানে আসতে হবে ডেইলি চার্টে, উপরে কিছুদিন থাকতে হবে। যদি এটা ফেল করে কোনোভাবে, তাহলে আমি আর সত্যি কথা বলতে না, এটা এই যে এখানে যেরকম ফেল করে পড়ে গেছে, হ্যাঁ, লোয়ার লো এখানে যেরকম ফেল করলো, সোজা এখানে কনসলিডেট করতে করতে ফেলটা কোথায় করলো, এই যে ওই লাল রঙের যে এটা উপরে ব্রেকআউট, নিচে ফেল, মানে নেই শক্তি, এই কনসলিডেশনের কোনো ভূমিকাই রইল না। হয়তো কোনো কারণ ছিল, সে এখন কি ঘটনা, কি কারণ বৃত্তান্ত গেছি এখন ভুলে, এখন লাভ নেই। কারণ এই বিটিসি বেশিরভাগই চলে হচ্ছে নিউজের ওপর বেস করে, এর কোনো টেকনিক্যাল ভিউ পয়েন্ট আছে বলে আমি মনে করি না, এখন অবধি তো দেখিনি। 69 ব্রেকআউট ডে, 73 গিয়ে গল্প শেষ, এই হচ্ছে টেকনিক্যাল ভিউ পয়েন্ট। হ্যাঁ, তারপরে ডোনাল্ড ট্রাম্প জিতলো বলে 73-র ওপরে গিয়ে 99 চলে গেল, গল্পের গরু গাছে উঠে গেছে। তারপরে 1 লাখ ব্রেক করে, মানে 99,000 উপরে যেতেই পারছে না, মানে 1 লাখ তো ব্রেকই করতে পারছে না, 1 লাখও টাচ করেনি। হঠাৎ জেরোম পাওয়েল এসে তার স্টেটমেন্ট দিল, গোল্ড হচ্ছে বিটকয়েন গোল্ডের মানে বিটকয়েন গোল্ডের সাথে একটা কম্পিটিশনের মধ্যে থাকতে পারে, এইটুকু বলেছে একটা কথা, বা সোশ্যাল নেটওয়ার্কে সরে গেছে। তারপরে ওই 1,04,000 উঠে গেল, সব গল্পের গরু গাছে উঠে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো এইরকম যদি মানে হয়, আমি যে টেকনিক্যাল বিষয়টা দেখাচ্ছি, যে এখানে যে থাকতে হবে 90,000-এর ওপরে গিয়ে কিছুদিন কনসলিডেট করতে হবে, তো এই তো মানে এটা S&P 500-এর কথা বলছে আর কি, বিটকয়েনের কথা বলছে কিনা আমি জানি না, কারণ এগুলোকে আমি এখন আর বিশ্বাস করি না। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই যেখানে সবুজ রঙের রেখাটার নিচে যেদিন থেকে এসছে, এই নিচে কনসলিডেশন করেছিল কিন্তু ফেল করলো ব্রেকআউট দিয়ে। টেকনিক্যাল বেসিসে যদি বলি, এই যে লাল রঙের এটা ফেল করেছে, তারপরে নিচে আবার রিটেস্ট, ফেল, মানে লোয়ার লো করতে করতে আবার রিটেস্ট করেছে। যদি এটাকে ফেল করে আবার, তাহলে আমি আর 1,10,000, 1,25,000 কথা তো দূরস্থ, আমি 1,00,000 দেখব না। এরপরে ডাইরেক্ট একদম নিচে 73, ওইখানে চলে যাবে। কারণ এইটা যদি ব্রেকআউট না দিতে পারে, এখানে যদি ফেল করে, 90,000 যেতে যদি না পারে, এখানে আর কোনো কিছু আশা রাখি বলে আমি মনে করি না। তো তো যাই হোক, এখন দেখা যাক কোথায় কি হয়। আর সবথেকে হাস্যকর বিষয় হচ্ছে, বিটিসি পুরোটাই চলেছে গল্পের গরু গাছে উঠে। হ্যাঁ, এই যে নভেম্বর মাসে বোধহয় ছিল, এখানে সেপ্টেম্বর থেকে শুরু করেছিল গল্পটা, সেপ্টেম্বর থেকে, এই সেপ্টেম্বর মাসই তো মনে হয় এটা বোধহয় ছিল, হ্যাঁ সেপ্টেম্বর। যেহেতু সামনে ইলেকশন, ডেইলি চার্টে আস্তে 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 উপরে যাচ্ছিল, গেতে গেতে এখানে তারপরে
56 না 57, এখানে আমি এই 66 না 67 লো, হ্যাঁ 66, এইখানে কোথাও আমি হেজ ওপেন করেছিলাম 66 67 এই যে জায়গাটায়। তারপরে তো এই যে ব্রেকআউট হাই 76, ইয়েস এইটা হচ্ছে সেই দিনকে, হ্যাঁ 6 তারিখ 5 তারিখে ওদের হয়েছিল, হ্যাঁ 5 নভেম্বর, আমাদের এখানে 6 তারিখ হবে সকালবেলা। তো এখানে ব্রেকআউট দিল, তো এইভাবে এইখানে উঠলো, হ্যাঁ এই হচ্ছে গল্প, এই হচ্ছে গল্প। তারপরে আর কি এখানে সব সেল করে দিল, একটা বেরিয়ে গেছিলো খুব বড় সেল দিয়ে 92তে পড়লো লো, এই যে 92 এটা, তখনই আমি বলেছিলাম এখানে আর কিছু নাই। তারপরে রিটেলারগুলো এখানে একে অপরের পিছনে লাথালাথি করছে, একজন বাই করছে একজন সেল করছে, 1 লক্ষ নয় আর কতদিন টিকবে এই জিনিস, আর টেকে না, এখানে বেরিয়ে গেছিলো সবই, এসব গল্প আর কতদিন চলবে। আস্তে 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 এই সবুজ রঙের যে রেখা এতদিন এখানে সাপোর্ট দিয়েছিল, সবুজ রঙের রেখাটা এখানে দেখো যেরকম সাপোর্ট দিচ্ছে, এখানে ব্রেক করেছে কিন্তু উপরে চলে গেছিলো সবুজের। তো এখন কি করলো, সবুজের নিচে যেদিন থেকে আসা শুরু করলো এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, সুতরাং এখন এই সবুজ এর উপরে অবশ্যই যেতে হবে। আর লালটাও এখানে রেজিস্ট্যান্স, মানে সবুজ আর লালের উপরে, মানে 90,500ই ধরো, 90,500-র উপরে যখন যাবে সেদিন বুঝবে যে ঠিক আছে, তাহলে বোধহয় একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি সামনে 1,03,000 যাওয়ার। এটা হচ্ছে দেখতে পাচ্ছি, কোনো ঠিক নেই, এগুলো সব শয়তানামি, শয়তানের জায়গা এগুলো, এখন তো আরও হয়ে গেছে। তো এখানে যদি কিছুদিন কনসলিডেট করে তারপরে হচ্ছে 92,500 অথবা আমি বলবো 93,000, হ্যাঁ এই জায়গাটা 93 92 এখানে কোথাও কিছু একটা হবে। এটা ট্রেন্ড লাইন বেসিসে আছে, যেটা এখানে বোঝা যাবে না, ওটা tradingview.com, ওখানে গিয়ে দেখলে বোঝা যায় যে 92,500 থেকে 93,000 এই জায়গাটার উপরে যেতে হবে, তারপরে ঠিক আছে। তাহলে 1,03,000 প্রথমে, তারপরে 1,10,000, তারপরে দেখা যাক। যতক্ষণ না এটার উপরে না যাচ্ছে ততক্ষণ কোনো ভরসা নেই। এই উপরে গেলে তখন বিটিসিটা একটা লং নেওয়া যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই, কারণ এগুলো S&P 500 নয়, এগুলো হচ্ছে গল্পের গরু গাছে ওঠার বিষয়, তো এগুলোকে আমি কি বিশ্বাস করব। তো যাই হোক, এখন দেখা যাক, হ্যাঁ এইটা তো উঠলো, এখন দেখা যাক উপরে যায় কি না। যদি না গিয়ে এটা ফেল করে যদি এখানে চলে আসে, এটা অর্থাৎ 85,000-এর নিচে যদি নেমে যায়, এখন আমি আর এটার প্রতি, যদিও 84,000-এ আবার সিএমই ওপেন করে রাখছে, মানে ফালতু জিনিস। 84-এ সিএমই ওপেন করা, চিন্তা করো এটা যদি এখন এখান থেকে 84-এ পড়ে, বিষয়টা কতটা বাজে সিএমই গ্যাপ ফিল আপ করার জন্য। তাহলে খুব দ্রুত আবার ওপরে চলে যেতে হবে, খুব দ্রুত ওপরে আবার চলে যেতে হবে। খুব দ্রুত যদি ওপরে না যায় তাহলে মুশকিল আছে। এমএতে কোথায় আছে, মানে এমএ 120-র ওপরে, মানে 84 83, তো 84-এ আসলো, সিএমই গ্যাপ ফিল আপ করলো, তাহলে খুব দ্রুত আবার এই যে SMA 120 তার উপরে চলে যেতে হবে। তো এই সব হচ্ছে বিষয়। এখন যদি সিএমই ফিল আপ করতে আসে তাহলে তো ভাই গল্প আছে, যেটা ডেইলিতে যে SMA 200 ডেজের ওপরে ক্লোজিং দিয়ে কিছুটা উপরে গেল, কিন্তু আবার সেই যদি নিচে চলে আসে এবং তাড়াতাড়ি রিকভার দিয়ে যদি উপরে না যায় তাহলে প্রবলেম আছে। তো সুতরাং মেইন বিষয় হচ্ছে এখানে কিচ্ছু না করা, কিছুই করার দরকার নেই। এখানে মানে কি কোনো তো ক্লিয়ার কাট ভিউ নেই, এখানে ক্লিয়ার কাট ভিউ কিচ্ছু নেই, কোনো ট্রেডিং নেওয়ার কোনো ক্লিয়ার কাট ভিউ এখানে আমি খুঁজে পাচ্ছি না। সুতরাং এখানে বসে থাকতে হবে, যদি পজিটিভ দিক দেখতে হয় তাহলে এটার উপরে আসতে হবে, তখন 90,000 হতে হবে। 90,000 হলে ঠিক আছে, একটা তাও ব্যাপার আছে এখান থেকে, তারপরে আস্তে আস্তে উপরে যদি যায়, এইটাই আমি যা টেকনিক্যালি দেখতে পাচ্ছি। উপরে যায় মানে 93 92-তে গিয়ে আটকাবে, ওটাকে আবার ব্রেকআউট দিতে হবে, এইসব ব্যাপারগুলো দাঁড়িয়ে আছে সামনে। দেখা যাক কোথায় কি হয়।